ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্সদের জন্য গুড নিউজ। সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি লাগু হবে। সেভেন্থ পে কমিশন অনুযায়ী এই মুহূর্তে প্রাইমারি টিচারদের নিউ স্যালারি কী হবে ডিটেলসে দেখাবো, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে সেভেন্থ পে কমিশন লাগু হলে। তো দেখে নেওয়া যাক সেভেন্থ পে কমিশন অনুযায়ী প্রাইমারি টিচারদের নতুন স্যালারি কী হবে। তো সেভেন্থ পে কমিশনের স্যালারিটা বুঝতে হলে এই মুহূর্তে যে স্যালারিটা চলছে মানে সিক্স পে কমিশন, এই হিসাবটা একটু ভালো করে বুঝতে হবে। তো ফিফথ থেকে যখন সিক্স পে কমিশন, এখন যে পে কমিশনটা চলছে সবাই যে স্যালারিটা পাচ্ছে এটা কিন্তু সিক্স পে কমিশন অনুযায়ী 2019 রোপা। তো ফিফথ থেকে যখন সিক্স এসেছিলো যখন পে কমিশনটা, তখন কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। তো সিক্স পে কমিশন মানে এই মুহূর্তে যে সবাই চাকরি করছে, তো এটা কিন্তু সিক্স পে কমিশন অনুযায়ী কিন্তু বেতন পাচ্ছে। তো প্রাইমারি টিচার্সদের সিক্স পে কমিশনের বেসিক স্ট্রাকচারটা একটু দেখে নেওয়া যাক। এরকমই কম বেশি সেভেন্থ পে কমিশনে আসবে। তো সেটা কিভাবে আসবে, কিভাবে বেতনটা বাড়বে সেটা আমি দেখাবো, পুরো হিসাবটা দেখাবো। তো এখানে আমি দেখাচ্ছি প্রাইমারি টিচারদের এই মুহূর্তে যে বেসিকটা সেটা, তারপর আমি দেখাচ্ছি সেভেন্থ পে কমিশনে কীভাবে বেতনটা কতটা হবে ডিটেলসে দেখাবো। তো প্রাইমারি টিচারদের এন্ট্রি লেভেলে চাকরির শুরুতেই কিন্তু 28,900 টাকা। তো এখানে এই যে এই ঘরটা 9 নাম্বার লেভেল, এই যে 28,900 টাকা। এটা কিন্তু সিক্স পে কমিশনের বেসিক স্ট্রাকচার। এরকমই একটা স্ট্রাকচার কিন্তু সেভেন্থ পে কমিশনে আসবে এরকমই। তো প্রাইমারি টিচারদের এই যে 28,900, এটা কিন্তু চাকরির শুরুতেই, মানে এই মুহূর্তে যে স্যালারিটা চলছে বেসিক মানে পে কমিশন যে চলছে সিক্স পে কমিশন, এই অনুযায়ী আগে দেখাচ্ছি, তারপর সেভেন্থে আমি দেখাচ্ছি। তো শুরুতেই 28,900 চাকরির শুরুতে, যদি চাকরির এক বছর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হয় বেসিক। তো চাকরি এক বছর শুরুতেই 28,900, তারপরের বছর 29,800, তারপরের বছর 30,700, তারপরের বছর 31,700 মানে 600। তো এরকম প্রতি বছর যে এই যে লেভেল 1 লেভেল 2 এইভাবে দেওয়া আছে, যত বছর চাকরি হবে প্রতি বছরই 3% হারে ইনক্রিমেন্ট হচ্ছে, এবং প্রতি বছরের হিসাব কিন্তু বেসিকগুলো দেওয়া আছে, স্ট্রাকচারগুলো দেওয়া আছে। তো প্রাইমারির পুরো স্ট্রাকচার এই যে এই লাইনটা দেওয়া আছে, এরকম একটা লম্বা লিস্ট। এটা কিন্তু এই মানে এখন যে চাকরি করছে সবাই এই অনুযায়ী বেতন হচ্ছে। তো এখানে মোটামুটি 33 বছরে দেওয়া আছে মানে সিক্স পে কমিশনে। এরকমই সেভেন পে কমিশনে আসবে মোটামুটি ওই 25-30-33 বছরেরই একটা স্ট্রাকচার আসবে, তার মধ্যে পে কমিশন আবার 7 থেকে 8 হয়ে যাবে। তো এখানে যে বেসিকটা আছে এই যে 28,900 টাকা প্রাইমারি টিচারদের, তো এটা তো সিক্স পে কমিশনের, এটা তো এইখানে যে হিসাবটা আছে এটা তো সিক্স পে কমিশনের। তো ফিফথ পে কমিশনে যে প্রাইমারি টিচার্সদের আগে বেসিক কত ছিল এখানে একদম পরিষ্কার করে লেখাই আছে, এই যে 11,040 টাকা। তো ফিফথ পে কমিশনে কিন্তু প্রাইমারি টিচার্সদের বেসিক ছিল 11,040 টাকা। যখন সিক্স পে কমিশন আসলো তখন এক লাফে বেড়ে হলো কতটা, 28,900 টাকা। তো পে কমিশন মানে কি হলো, পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, মানে যার যেটা বেসিক আছে সেটাকে একটা নির্দিষ্ট সংখ্যায় গুণ করা হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর, আমি যেটা দেখালাম। তো এখানে এই যে 11,040 টাকা থেকে এক লাফে যে আসলো 28,900 টাকা, এটাকে গুণ করা হয়েছিল 2.57, গুণ করে বাকি অংশটা এখানে যে হিসাবটা দেখা যাচ্ছে এটা একটা রাউন্ড ফিগার। তো 2.57 মানে ফিফথ থেকে সিক্সে গুণ করেছিল 2.57, তারপর প্রতি বছর কিন্তু 3% হারে ইনক্রিমেন্ট হয়। তো এরকমই সেভেন্থ পে কমিশনে আসবে। তাহলে কি বোঝা গেল, ফিফথ থেকে সিক্স এসেছে 2.57-এ ফিটমেন্ট ফ্যাক্টর, আমি যেটা দেখালাম ওইখানে, এখানে আমি এই যেখানে। তো এবার সিক্স থেকে সেভেনও কিন্তু প্রবল সম্ভাবনা 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। তাহলে স্যালারিটা কী হবে, তো 28,900 টাকা এন্ট্রি লেভেলে, তার সাথে গুণ 2.57 কেন, এটা কিন্তু সিক্স থেকে সেভেনের মানে সেভেন পে কমিশনের একটা হিসাব। তো ফিফথ থেকে সিক্স আমি তো দেখালাম 2.57 গুণ করেছিল,
কেন্দ্রীয় সরকার কিন্তু রিসেন্ট খুব তাড়াতাড়ি 7 থেকে কিন্তু 8-এ যাচ্ছে। কেন্দ্রীয় সরকারে 7 পে কমিশন রানিং চলছে, 8 কিন্তু খুব তাড়াতাড়ি আসছে কেন্দ্রীয় সরকারেরও। আর এই সরকারেরই 7 পে কমিশন 6 থেকে কেন্দ্রীয় সরকারি স্টাফদের 6 থেকে 7-তে এসেছিল কিন্তু 2.57। তাই প্রবল সম্ভাবনা কিন্তু এবারও তাই কিন্তু এই 6 থেকে 7 কিন্তু 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। তো 2.57 বেসিকের সাথে পে কমিশন মানে বেসিকের সাথে গুণ, যেটাকে বলে ফিটমেন্ট ফ্যাক্টর। তো 74,273 টাকা নতুন বেসিক 7 পে কমিশনে নতুন রূপে স্যালারিটা আসবে। তার নতুন বেসিক কী হবে? প্রাইমারি টিচার্সদের এন্ট্রি লেভেলে হবে 74,273 টাকা। এবার আসলে ডিএর ব্যাপার। এখন যে ডিএ চলছে 18%, এই ডিএ আর পাওয়া যাবে না, শুরুতে পাওয়া যাবে না। কেন? কারণ বেসিকটা কিন্তু বেড়ে যাচ্ছে প্রচুর, 28,900 থেকে একবারই বেড়ে হচ্ছে 74,273। তো শুরুতে কিন্তু ডিএটা জিরো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই সরকারই কিন্তু বছরে 2বার করে ডিএ দেওয়ার প্রবণতা আছে। শুরুতে ডিএটা জিরো হতে পারে, কিছুদিনের মধ্যে আবার ডিএ চালু হয়ে যাবে। প্রবল সম্ভাবনা যেটা আমি সেটা দেখাচ্ছি। তো শুরুতে যেহেতু এখানে বেসিকটা বেড়ে যাচ্ছে প্রচুর, তাই ডিএটা জিরো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন যে এইচআরে 6%, এখন যে 6 পে কমিশনের যে এইচআরটা চলছে হাউস রেন্ট অ্যালাউন্স, যেটা 12%, সেটা কিন্তু 12%-এরই সম্ভাবনা রয়েছে। তাহলে বেসিকের 12% হলে টাকাটা হচ্ছে 8,912 টাকা। আর এমএ যেটা মেডিকেল এখন যেটা রানিং এমএ আছে সেটাই সম্ভাবনা, শুধু ডিএটা জিরো হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে এমএ। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে 83,685 টাকা, এটা গ্রস স্যালারি প্রাইমারি টিচার্সের প্রবল সম্ভাবনা। এটা 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরে। তো পিটেক্স সামান্য 200 টাকা ডিডাকশন, ইন হ্যান্ড স্যালারি 83,485, এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। ক্লিয়ার? তো এটা কিন্তু প্রবল সম্ভাবনা। এবার আমি আরেকটা দেখাচ্ছি, এই যে এটাও কিন্তু 6 পে কমিশনের বেসিক স্ট্রাকচার। তো এখানে এই যে আমি দেখাচ্ছি, এখানে কারো বেসিক আছে এই যে 1,28,900। এটাও 6 পে কমিশনে, 5 থেকে 6। তো 5 পে কমিশনের একজনের বেসিক কত ছিল? 47,400। তো এই মুহূর্তে এই ডিপার্টমেন্টে যারা চাকরি করবে শুরুতেই 6 পে কমিশনে, এটাও কিন্তু 6 পে কমিশনের, তো 1,28,900 কারো বেসিক। তাহলে এরাও কিন্তু যখন 7 পে কমিশন, এদেরও কিন্তু বাড়বে। তো এরা 6 পে কমিশনেই এদের বেসিক 1,28,900 6 পে কমিশনেই। এবার তো আসবে 7 পে কমিশন, তো যার যেমন বেসিক তার সেমন বেড়েছে। কিন্তু ওই ফিটমেন্ট ফ্যাক্টরি ছিল কিন্তু 2.57। তো এরকমই এখানে যে আমি হিসাবটা দেখালাম কত, তো নতুন বেসিক কত হলো? 74,273। তো যখন 7 পে কমিশন এরকম একটা স্ট্রাকচার আসবে, 7 পে কমিশনে যে এই যে এটা প্রাইমারি ছিল না, এটা তো প্রাইমারি, 74,000টা আসবে, 7 পে কমিশনে এরকমই আসবে। তো 28,900টা তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে। তখন তো 6 পে কমিশনের যে এন্ট্রি লেভেলে 28,900 বেসিকটা, এটা ওল্ড এন্ট্রিতে চলে যাবে। যেমন এটা 5 থেকে 6 এসেছে, 6 থেকে এবার 7-এ যাবে। তো 28,900টা তখন এখানে চলে যাবে ওল্ড এন্ট্রিতে। আর 7 পে কমিশনের রানিং শুরুটা কিন্তু এই যে এখানে হবে 74,000 সামথিং। তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। এরকমই একটা লম্বা লিস্ট একটা 7 পে কমিশনে আসবে কম বেশি। বাকি অংশটা যে এখানে সংখ্যাগুলো দেখাচ্ছে ওগুলো রাউন্ড ফিগার ধরে, কিন্তু ওই গুণটা 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, যেটা আমি সংখ্যাটা বললাম, কত বললাম? যে 74,273 বেসিক। তো 2.57 বেসিক হলে তো প্রবল সম্ভাবনা কিন্তু এই ইন হ্যান্ড স্যালারি 83,485, গ্রস স্যালারি 83,685, প্রবল সম্ভাবনা এটাই। এখন এর থেকে বেশি হয় নাকি এর থেকে কম হয়, কিন্তু প্রবল সম্ভাবনা এই জন্যই যে কেন্দ্রীয় সরকারেরও কিন্তু 2.57 কিন্তু রানিং আছে, যেটা ওদের কিন্তু 6 থেকে 7-এ এসেছে 2.57। আর রাজ্য সরকারেও কিন্তু একটু এবার আসবে 6 থেকে 7। আর কেন্দ্রীয় সরকারে কিন্তু যাচ্ছে 7 থেকে 8-এ। আর এমনিও তো রাজ্য সরকারও তো 5 থেকে 6-এ এসেছে 2.57। তাই প্রবল সম্ভাবনা ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু এটা। এখন দেখা যাক, বাকি সময় কথা বলবে, কিন্তু এটা প্রবল সম্ভাবনা রয়েছে।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।